বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে ড্রামেটিক লাইট ইফেক্ট তৈরি করতে হয় সেটা আজকে আমরা শিখব। প্রথমে আমার একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে লাইট ইফেক্ট নামে এই ফোল্ডারটা আমি তৈরি করে রেখেছি। এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে চারটা ইমেজ আছে, দুটো হচ্ছে র ইমেজ আর দুটো হচ্ছে ক্রিয়েটিভ ইমেজ। দেখেন এইটা হচ্ছে আগের ইমেজ। এখানে দেখেন একটা মেয়ে দাঁড়ানো আছে, তার উপর একটা লাইট আছে, কিন্তু লাইটের আলো তার মুখের উপর সামান্য পড়েছে। কিন্তু আমি যেটা করব, এটা আমি এরকম করব। দেখুন এটা কিন্তু তার মুখের উপর অনেক সুন্দর করে অনেক আলো তার মুখের উপর পড়েছে। আমি এরকম তৈরি করব। দেখুন আগে ছিল এরকম, তারপর হয়েছে এরকম। দেখুন এই একটা ইমেজ, এই ইমেজটা দেখুন তার মুখে হালকা আলো, আমি এটা করেছি তার মুখে একটু বেশি আলো পড়েছে। ঠিক আমি এইগুলোই তৈরি করব। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি ফটোশপে যাবেন। আমি আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। এরপর ফাইলে যাব, ওপেনে ক্লিক করব, আপনার ছবিটি নিয়ে আসবেন। আমি এই ছবিটি নিয়ে আসলাম। এই দেখুন ছবিটি আমি নিয়ে আসছি। এই দেখুন মাথার উপর একটা লাইট আছে, লাইটের আলো তার মুখের উপর সামান্য পড়েছে, কিন্তু আমি চাচ্ছি যে তার মুখের উপর আলোটা বেশি করে পড়ুক। হ্যাঁ, এর জন্য যেটা প্রথমে করতে হবে, আমার ইমেজটি লক করা আছে, আমি লকটা কেটে দিলাম। এরপর আমি এটাকে পাত করব। হালকা একটা পাত করে নিচ্ছি। মনে করেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আর উপরে রাউন্ড অপশনটি আমি গোল করে নিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। এরপর আমার যেটা করতে হবে, দেখুন এখানে একটা টুলস আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশন আসছে। আমি প্রথমে দেখুন এখানে আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন বন্ধুরা, আমি যেটা পাত করেছি সেটা কিন্তু চলে গেছে, কিন্তু আসলে কিন্তু ওটা চলে যায় না। তাহলে আমি কি করব, এর জন্য আমাকে করতে হবে যে ব্রাইটনেস, এটাকে আমি একটু বাড়াইতে হবে। দেখুন এই যে বাড়াই দিচ্ছি, দেখুন দেখছেন আমি কিন্তু এটা বাড়িয়ে দিলাম। আমি যদি এতটুকু রাখি এরকম, এটা যদি একটু বাড়িয়ে দিই এরকম হবে, এটা যদি একটু বাড়িয়ে দিই এরকম হবে। আমি এরকম রাখলাম। হ্যাঁ, তারপর আমি এটি কী করলাম, ছবির উপর একটা ক্লিক করে দিলাম। আবার আমি এখানে চলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশন আসছে। এই যে লাস্টে যে অপশনটা ফেদার, এটাকে আমি কি করব, একটু বাড়িয়ে দেব। এই দেখুন আমি যদি একটু বাড়িয়ে দেই, এর ইফেক্টটাও কিন্তু কম বেশি হচ্ছে। দেখুন চলে গিয়েছে, একবারে ভ্যানিশ হয়ে গেছে। আমি চাচ্ছি যাতে লাইটটা একটু বেশি বোঝা যাক। হ্যাঁ, আমি এতটুকু রাখতে চাইছি। ব্যাস হয়ে গেল। এখন আপনি মনে করেন যে না, আমার এই যে বডির আশেপাশে যে লাইটের ইফেক্ট আছে আমি এটাকে কমাতে চাচ্ছি। তার জন্য আমাকে কী করতে হবে, ব্রাশ টুল সিলেক্ট করে নেব। কালারটা কালো থাকবে, একটা সাদা থাকবে, উপরেটা কালো থাকবে। এরপর আপনি করবেন কি, এখান থেকে একটু হালকা হালকা ড্রাগ করে দেবেন, একটু ব্রাশ করে দেবেন। আমি হালকা হালকা একটু ব্রাশ করে দিচ্ছি। হ্যাঁ, হালকা হালকা ব্রাশ করে দিলাম, ব্যাস। এরপর আমাকে যেটা করতে হবে, ইমেজের উপর ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে কন্ট্রোল এল চাপ দিবেন, একটা পপ আপ চলে আসবে। এরপর আপনি করবেন কি, এটাকে একটু কালার বাড়িয়ে দেবেন, ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলাম, এটা একটু সাদা করে দিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম, ব্যাস। এটাকে একটু বাড়িয়ে দিলাম হালকা পরিমাণ মতো, ব্যাস ক্লিয়ার। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা তৈরি করে ফেলছি। আগে দেখুন, আগে ছিল কীরকম, আগে ছিল এরকম, তারপর হয়েছে এরকম। আবার দেখাচ্ছি, আমি চোখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আগে ছিল এরকম, তারপর হয়েছে এরকম। তো বন্ধুরা এইভাবে আপনারা এইভাবে করতে পারবেন। আমি আরেকটা ইমেজ করে দেখাচ্ছি আপনাদের। এরপর আপনি যেভাবে সেভ করবেন, আমি সেভ করে নিলাম। এটা জেপিজি ফাইলে আমি এটা সেভ করে নিচ্ছি। জেপিজি আমি এটা নাম দিয়ে আমি এটা সেভ করে নিলাম, ব্যাস এটা সেভ হয়ে গেল। আমি আর একটা ইমেজ নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন এই ইমেজটা আমি নিয়ে আসলাম, সেম একই পদ্ধতিতে ভাবে আপনি এইভাবে করবেন। ব্লকটা কেটে দিচ্ছি, পাত করবেন যতটুকু আপনার লাইট দরকার হয়। আমি মনে করেন এখান থেকে এই যে লাইট থেকে আমি এই মুখ পর্যন্ত নিয়ে আসলাম।
এখানে এখানে একটু রাউন্ড করে দিলাম, আবার এখানে আসলাম, এখানে আসলাম, কন্ট্রোল এন্টার চাপ দিলাম, হয়ে গেল। এরপর আমি যেটা করব, এটা ক্লিক করলাম, ব্রাইটনেসে ক্লিক করলাম, ব্রাইটনেস বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই দেখুন আমি ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, ব্যাস। ছবির উপরে ক্লিক করলাম, আবার আমি এখানে গেলে ক্লিক করলাম, ফেদারে ক্লিক করলাম, ফেদারটা একটু বাড়িয়ে দেবো, ফেদার আমি বাড়িয়ে দিলাম, ব্যাস। এখন দেখুন এই যে চারপাশে কিছু ইফেক্ট আছে লাইটের, আমি এটা চাচ্ছি না, তার জন্য আমাকে যেটা করতে হবে, এই কালার অপশনটা আমাকে ব্ল্যাক করে নিতে হবে প্রথমটা। হ্যাঁ, ব্ল্যাক করে নিলাম, ব্রাশ টুল নিলাম, এটা আমি সিলেক্ট করে নিলাম, আস্তে আস্তে আমি একটু ব্রাশ করে দিলাম যতটুকু আমার দরকার। হ্যাঁ, আমি ব্রাশ করে নিচ্ছি, কন্ট্রোল ইমেজটি সিলেক্ট করে কন্ট্রোল এল চাপ দিয়ে কালারটা একটু মানে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলাম, হালকা একটু সাদা করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। এখন দেখুন আগে ছিল এরকম, তারপরে হয়েছে এরকম, আগে ছিল এরকম, তারপরে হয়েছে এরকম। আমি এটা আবার চেক করে দিচ্ছি, জেপিজি আকারে আপনার যে ফরম্যাটে প্রয়োজন আপনি সেই ফরম্যাটে সেভ করে নেবেন। আমি জেপিজিতে সেভ করে নিলাম, আমি এটা দিয়ে সেভ করে দিচ্ছি, ব্যাস সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এইভাবেই যে কোনো ইমেজের ড্রামাটিক ইফেক্ট তৈরি করতে পারবেন। দেখুন যেটা করেছি, আগে আমার ইমেজটা ছিল এরকম, আমার বানানোর মানে ক্রিয়েটিভ করার পরে হয়েছে এরকম, আগে ছিল এরকম, পরে হয়েছে এরকম, আগে ছিল এরকম, পরে হয়েছে এরকম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ for watching.